অনেকদিন আগে এক পাহাড়ের চূড়ায় এক সুন্দরী মেয়ে তার পরিবারের সাথে বসবাস করত। সেখানে তাদের সুপেয় পানির তেমন কোনো ব্যবস্থা ছিল না। চূড়ার নিচে ছোট্ট একটা নদী, সেটাই ছিল তাদের শেষ সম্বল। মেয়েটির দুইটি বড় বড় কলসি ছিল। প্রতিদিন সকাল হলেই মেয়েটি কলসি বেতে ঝুলিয়ে পানি আনতে যেত। তো তার দুইটি কলসির মধ্যে একটা কলসি ছিল একটি ত্রুটিযুক্ত। মেয়েটি যখন পানি ভরতো তখন পুরো কলসি পানি ভরে আনতে আনতে বাড়ি পৌঁছতে পৌঁছতে দেখা যেত যে একটা কলসি প্রায় অর্ধেক হয়ে যেত। এমনি ভাবেই তাদের চলতে থাকে বছর খানেক। মেয়েটি বাড়ি এসে খুব হতাশ হয়। এমনটি দেখে ত্রুটিযুক্ত কলসি মেয়েটিকে বলছে, তোমাকে দেখে আমার খুব কষ্ট হয়, তুমি এইভাবে পানি নিয়ে আসো, আমি তোমার জন্য কিছুই করতে পারি না, কাজে তুমি এক কাজ করো, তুমি আমাকে পরিবর্তন করে ফেলো। তো ত্রুটিযুক্ত কলসিটির কথা মেয়েটি শুনে মেয়েটি মৃদু হেসে বলছে যে আমিও জানি যে তোমার ত্রুটি আছে, কিন্তু তুমি কি জানো আমি যে রাস্তাটা দিয়ে হাঁটি, আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে যাই, সেই রাস্তাটা তুমি একটু খেয়াল করে দেখো। পরের দিন মেয়েটি ঠিক একইভাবে পানি আনতে যাচ্ছে, তখন নষ্ট কলসিটি দেখছে যে যে পাশ দিয়ে নষ্ট কলসিটি নিয়ে মেয়েটি পানি বহন করত, সেই পাশের রাস্তাটা ফুলে ফলে এবং সবজিতে ভরপুর, আর অন্য পাশটা ছিল রুক্ষ এবং মরুভূমি। তো এই দৃশ্য দেখে নষ্ট কলসিটি মনে মনে খুব খুশি হলো। মেয়েটি তখন মৃদু হেসে কলসিটিকে বলল যে আমি আগে থেকে জানতাম যে তোমার ত্রুটি আছে, কিন্তু তারপরেও এটা করেছি, দেখো তোমার জন্যই সম্ভব হয়েছে রাস্তাটি ফুলে ফলে এবং সবজিতে পরিপূর্ণ হওয়ার। তোমার অবদান ছাড়া কখনোই পাহাড়ের চূড়ার রাস্তাটা এত সুন্দর হতো না। এই কথা, এই গল্পটি শুনে আমরা কি বুঝলাম শিক্ষার্থীরা? আমরা বুঝলাম যে কোনো ত্রুটি থাকলেই তারপর আমরা তাকে কি করি, ফেলে দিই। হ্যাঁ, কিন্তু অনেক সময় দেখা যায় যে ত্রুটিযুক্ত জিনিসও আমাদের অনেক কাজে লাগে, সেটাকে আমরা না ফেলে কাজে লাগানোর চেষ্টা করতে পারি। আবার অনেক সময় দেখা যায় অনেক শিক্ষার্থী পড়াশোনায় ভালো না, তখন অনেক অভিভাবক এবং অনেক শিক্ষকও তাকে উৎসাহ না দিয়ে ভর্ৎসনা করি। এটা মোটেও ঠিক না। এতে করে সেই শিক্ষার্থীটা আরো কি হয়, আরো বাদ হয়ে যায়, তার কোনো কিছুতেই আগ্রহ থাকে না। কাজে আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকের মধ্যেই কিন্তু প্রতিভা আছে, হ্যাঁ, কিন্তু সেই প্রতিভাটা আমাদের খুঁজে নিতে হবে, তাই না? কারণ এক একজন দেখা যায় এক এক বিষয়ে পারদর্শী, কাজে আমাদের সেই জিনিসটা খুঁজে বের করতে হবে এবং যে যেটাতে পারদর্শী আমাদেরকে সেই ব্যাপারটাতেই বেশি কি করতে হবে, নজর দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আমি ক্লাসে ফিরে আসি। আমি মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, সহকারী শিক্ষক, বুটুল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাচল চাঁপাইনবাবগঞ্জ। আমি তোমাদের বাংলা বিষয়ের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে আমি এখন একটু ক্লাসে ফিরে যাই। ক্লাসের শুরুতে আমি তোমাদের একটা ভিডিও দেখাবো, ঠিক আছে? ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো। আমাদের 200 ফিট উঁচু, আমাদের এখান থেকে এটা 200 ফিট উঁচু। এই পাহাড়ের উপরে কিন্তু নবীজি উঠেন নাই। নবীজি পাহাড়ের পাশে আদদেশে বিদায়ের ভাষণ দিয়েছিলেন। আমাদের ঢাকাত্তরের যে বইটা আছে হজের ডাক, সেখানে দেখবেন একটা অধ্যায় আছে বিদায়ের ভাষণ, সেখানে নবীজির ভাষণগুলো লেখা আছে। আপনারা মেহরবানি করে ওই ভাষণটা অবশ্যই পড়ে নেবেন। আখেরি নবীর আখেরি ভাষণ, এটা তো আমরা উম্মত হিসাবে পড়া দরকার। হ্যাঁ,
শিক্ষার্থীরা আমরা কি দেখলাম ভিডিওতে, আমরা ভিডিওতে দেখলাম কি জাবালে রহমত নামে একটা পাহাড় দেখলাম। আর জাবালে রহমত সেই পাহাড়টি যেখানে আমরা একটু দেখি ভালোভাবে, যে এখানে ছবি দিয়েছি আমি, এটা কি জাবালে রহমত পাহাড়, তাই না? তো এই পাহাড়ে কি করেছিল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একটা ভাষণ দিয়েছিলেন। হ্যাঁ, আর সেই ভাষণটা কি বিদায় হজ বা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। তো শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা বিদায় হজের প্রথম অংশটুকু পড়েছিলাম, আর আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ মহানবী থেকে। আজকে পাঠ হচ্ছে 2, হ্যাঁ, মহানবী থেকে চলবে না পর্যন্ত। আমাদের আজকে আলোচ্য বিষয় মহানবী থেকে চলবে না পর্যন্ত। তো শিক্ষার্থীরা তোমরা একটু বইটা বের করো, আমি একটু তোমাদের পড়ে শোনাই, ঠিক আছে? এখানে দেখো তোমাদের 96 পৃষ্ঠাটা একটু হলো, আমি পড়ছি, একটু তোমরা মনোযোগ দিয়ে শোনো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন। তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র, এই মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র। তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র। মনে রেখো, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছো, আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন। তোমাদের কৃতদাসীরাও আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দেবে, নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবে। কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে, তখন বংশ মর্যাদার কথা বলবে না। মনে রেখো, সব মুসলমান একে অন্যের ভাই। আমরা এক ভাই, না তোমরা এক ভাই। কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না, কখনো অন্যায় এবং অবিচার করো না। সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখবে। আজ যারা এখানে আসেনি, আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিও, হয়তো এই উপদেশ তারা বেশি করে মনে রাখবে। মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে, একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না। শিক্ষার্থীরা আমি আরেকবার পড়ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা করলেন, এবং তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে তিনি কি বললেন? তিনি বললেন সমবেত মানুষের দিকে তাকিয়ে, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র, এই মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র। তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র। মনে রেখো, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছো, আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন। তোমাদের কৃতদাসীরাও আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দেবে, নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবে। কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে, তখন বংশ মর্যাদার কথা বলবে না। মনে রেখো, সব মুসলমান একে অন্যের ভাই। তোমরা এক ভাই, কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না, কখনো অন্যায় এবং অবিচার করো না। সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখবে। আজ যারা এখানে আসেনি, আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিও, হয়তো এই উপদেশ তারা বেশি করে মনে রাখবে। মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে, একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না। শিক্ষার্থীরা, এই যে অংশটুকু পড়লাম সেই অংশটুকু থেকে আমরা কিছু নতুন শব্দ পেয়েছি, সেই নতুন শব্দটি আমি একটু বলে লিখছি, ঠিক আছে? তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। যেমন পেয়েছি আমি বান্দা, শব্দার্থ, এখন আমি লিখছি শব্দার্থ।
বান্দা। বান্দা মানে হচ্ছে অনুগত বা বশীভূত ব্যক্তি। অনুগত বা বশীভূত ব্যক্তি। বশীভূত ব্যক্তি বা মানুষ, ঠিক আছে। তারপরে আমির। আমির মানে হচ্ছে বিত্তবান বা ধনী ব্যক্তি। বিত্তবান বা ধনী ব্যক্তি। ধনী ব্যক্তি। তারপর কৃতদাস। কৃতদাস মানে হচ্ছে কেনা গোলাম। কৃতদাস মানে হচ্ছে কেনা গোলাম। তাহলে আমরা একটু দেখে নিই শব্দার্থগুলো। যে বান্দা, বান্দা মানে অনুগত বা বশীভূত ব্যক্তি। বান্দা অনুগত বা বশীভূত ব্যক্তি। আমির, আমির মানে বিত্তবান বা ধনী ব্যক্তি। বিত্তবান বা ধনী ব্যক্তি। কৃতদাস, কৃতদাস মানে কেনা গোলাম। কৃতদাস মানে কেনা গোলাম। আমি আবারও বলছি, বান্দা অনুগত বা বশীভূত ব্যক্তি। আমির বিত্তবান বা ধনী ব্যক্তি। কৃতদাস মানে কেনা গোলাম। শিক্ষার্থীরা, যে অংশটুকু পড়লাম সেখান থেকে আমি একটু যুক্ত বর্ণ ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে। যেমন এখানে ছিল সম্পত্তি, হ্যাঁ, তাহলে ময়ে পয়ে যুক্ত ম আর কি প, ম আর প। আমি এখানে দিলাম কি একটা শব্দ দিলাম, সম্পদ দিলাম, ঠিক আছে। সম্পত্তি ছিল, একটা সম্পদ দিলাম। তাহলে এটা দিয়ে যদি আমরা কি করি, একটা বাক্য তৈরি করতে পারি। যেমন লোকটি অনেক সম্পদশালী, তাই না, দিতে পারি না আমরা এটা? তোমরা আরো দিতে পারো, সমস্যা নাই। লোকটি অনেক সম্পদশালী। তারপর দেখো সম্পত্তি, এখানে যুক্ত বর্ণ দুই জায়গায় আছে, এখানে ময়ে পয়ে আছে, এখানে তয়ে তয়ে আছে, তাই না? তাহলে তয়ে তয়ে যুক্ত, এটা ত যোগ ত। তাহলে আমরা তয়ে তয়ে যুক্ত দিয়ে কি দিতে পারি? যেমন সত্তর, সত্তর, কিংবা আপত্তি দিতে পারি, তাই না? আপত্তি। তাহলে আপত্তি দিয়ে আমি একটা বাক্য তৈরি করি। যেমন তুমি লেখাপড়া করে কি হতে চাও সে ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, আমি এটা দিলাম। তুমি লেখাপড়া করে কি হতে চাও, কি হতে চাও সে ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। তারপর দিতে পারি আমি বান্দা। এখানে কি আছে, দন্ত ন আর দ। কি আছে, দন্ত ন আর দ। দন্ত ন আর দ দিয়ে দিতে পারি। যেমন আমি দুইটা শব্দ, যে আনন্দ, আনন্দ কিংবা সুন্দর, তাই না? তাহলে একটা বাক্য তৈরি করি আমরা, সুন্দর দিয়ে করি, যে পৃথিবী অনেক সুন্দর। পৃথিবী
অনেক সুন্দর। এছাড়া তোমাদের যা ইচ্ছা তোমরা দিতে পারো, হ্যাঁ, খালি অর্থপূর্ণ বাক্য হলেই হলো। অনেক সুন্দর। শিক্ষার্থীরা আমি আবার বলছি, একটু শুনে নাও। সম্পত্তি, এখানে ম এবং পয়ে যুক্ত, তাহলে ম প যুক্ত একটা আমি শব্দ বলি, যেমন সম্পদ। হ্যাঁ, ম পয়ে যুক্ত একটা সম্পদ শব্দ হচ্ছে সম্পদ। তোমার লোকটি অনেক সম্পদশালী, লোকটি অনেক সম্পদশালী। তারপর সম্পত্তি, সম্পত্তি এখানে কি একটা ময় পয়ে যুক্ত ছিল, একটা তয় তয় যুক্ত আছে, তাহলে তয় তয় যুক্ত তয় তয় যুক্ত দিয়ে আমি দুইটা শব্দ করেছি, একটা সত্য একটা আপত্তি। এখানে আমি আপত্তি দিয়ে একটা বাক্য তৈরি করেছি, তুমি লেখাপড়া করে কি হতে চাও, তুমি লেখাপড়া করে, এখানে করে লিখে দিলাম, কি হতে চাও সে ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তুমি লেখাপড়া করে কি হতে চাও সে ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। বান্দা, বান্দা এখানে দন্ত ন আদ্য, যুক্ত বর্ণ হচ্ছে দন্ত ন আদ্য, তাহলে দন্ত ন দয় যুক্ত আমি এখানে দুটো শব্দ লিখেছি, একটা আনন্দ একটা সুন্দর। এছাড়া অনেক শব্দ আছে যা তোমরা খুঁজে বের করতে পারো। আনন্দ সুন্দর, আমি সুন্দর দিয়ে বাক্য তৈরি করেছি, পৃথিবী অনেক সুন্দর, পৃথিবী অনেক সুন্দর। শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমরা একটা ছবি নিয়ে নিতে পারো, তোমাদের সুবিধার্থে একটা ছবি নিয়ে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটুকু পড়ে তোমরা কতটুকু বুঝতে পেরেছো আমি এখন তোমাদের যাচাই করার জন্য প্রশ্ন দিয়েছি। ঠিক আছে, একটু দেখো তোমরা। হ্যাঁ, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণে কৃতদাসী সম্পর্কে কি বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণে কৃতদাসী সম্পর্কে কি বলেছেন? উত্তরে আমরা কি লিখেছি দেখো, তিনি বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণে কৃতদাসী সম্পর্কে বলেছেন, তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দেবে, নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবে। এছাড়া তিনি আরো বলেন, কোন কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হন তবে তাকে মেনে চলবে, তখন বংশমর্যাদার কথা বলবে না। শিক্ষার্থীরা আবার বলছি আমি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে কৃতদাসীদের সম্পর্কে কি বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে কৃতদাস এবং কৃতদাসীদের সম্পর্কে বলেছেন, তুমি যা খাবে তাদেরও তাই খেতে দেবে, তুমি যে পোশাক পরবে তাদেরও সেই পোশাক পরিধান করতে দেবে, এবং এছাড়াও তিনি বলেছেন, কোন কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হন তো তবে তাকে মেনে চলবে এবং কখনোই বংশ মর্যাদার কথা বলবে না। আরেকটা প্রশ্ন দিয়েছি আমি, ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উপদেশ দিয়েছেন? ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উপদেশ দিয়েছেন? ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, নিজের ধর্ম পালন করবে, যারা ধর্ম পালন করে তাদের উপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, সবাই নিজের নিজের ধর্ম পালন করবে, যারা যে ধর্ম পালন করে তাদেরকে সে ধর্ম পালন করতে দিও, তোমরা কখনোই অন্য ধর্ম তাদের উপর জোর করে চাপিয়ে দিও না। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি, আমার মনে হয় তোমরা প্রত্যেকে যারা আমার ক্লাসটা দেখেছো তারা প্রত্যেকেই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছো, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে অংশটুকু তোমাদের পড়ালাম সেই অংশটুকু তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে এবং যে প্রশ্নগুলো পড়ালাম সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাড়িতে অনুসরণ করবে। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আল্লাহ হাফেজ।